পরদিন সকালে মালা রাজুকে বলল, এই ধরো আমার কানের দুল। হ্যাঁ গো, আরেকবার ভাবলে হতো না? না, হতো না। বললাম তো, তোমার হাসির চেয়ে এই দুলের দাম বেশি না। যাও, এবার রওনা হও দেখি। আর হ্যাঁ, ফেরার সময় একটু চাল কিনে এনো, নইলে কিন্তু কালকে ভাত জুটবে না। আচ্ছা, দেখি কি হয়। তাহলে এখন আসি। এই বলে রাজু নদীর দিকে রওনা হলো। আরে রাজু ভাই, আজ এত সকাল সকাল এসেছো নদীতে? ব্যাপার কি? নৌকা সারিয়েছো নাকি? না গো ভাই, আজ ভাবছি নদী পার হয়ে ওপারে গিয়ে নৌকাটা সারিয়ে আনবো, তাই তো তাড়াতাড়ি এলাম। ও তাই নাকি? তাহলে তো ভালোই হবে। তোমার এই নৌকাটা সারা হলে আমিও মাঝে মধ্যে তোমার নৌকাতেই পার হতে পারবো। হ্যাঁ ভাই, তাই দোয়া করো, ভালোই ভালোই যেন নৌকাটা সারিয়ে নিয়ে আসতে পারি। এখন আসি গো ভাই, সন্ধ্যার আগে আবার এপারে ফিরতে হবে। এই বলে রাজু তার ভাঙা নৌকা বেয়ে ওপারে চলে গেল। আরে, গিন্নির দুলটা তো এখানেই রেখেছিলাম, গেল কোথায়? হায় হায় রে, ওটা বেচে তো নৌকা সারাতে চাইলাম, শেষে কি তাহলে সেটাও হাতছাড়া হয়ে গেল? এসব ভেবে রাজু তন্ন তন্ন করে দুলটা খুঁজতে লাগলো, কিন্তু অনেক খুঁজেও যখন দুলটা পেল না, রাজু তখন কান্নায় ভেঙে পড়ল। হায় বিধাতা, এই কি ছিল আমার কপালে? বউটা কত দুঃখ করে দুলটা আমার হাতে তুলে দিয়েছিল, এবার কি আমি সেটাও হারালাম? হায় হায় রে, এবার কি করে বাড়ি ফিরবো এই মুখ নিয়ে? আসার সময় গিন্নি বলেছিল ঘরে নাকি চালও নেই। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! রাজু যখন তীরে এসে নৌকায় বসে কাঁদছিল, তখনই সেখান দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল। রাজুকে দেখে তার খুব মায়া হলো। আহারে, না জানি মাঝিটার কি হয়েছে, নইলে এমন অঝরে কাঁদছে কেন? না না, আমাকে জানতেই হবে কি ওর কষ্ট, যে করেই হোক ওকে আমি সাহায্য করবই। এই কথা ভেবেই পরী এক বৃদ্ধের রূপ ধারণ করলো। এরপর রাজুর কাছে এসে বলল, এই যে বাবা, আমায় একটু সাহায্য করবে? বৃদ্ধের কথা শুনে রাজুর অনেক মায়া হলো, তাই রাজু বলল, কি হয়েছে বাবা? না, আসলে আমাকে একটু ওপারে যেতে হবে, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই বাবা।